বাঁশখালীর সুন্দরীপাড়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেডও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। গতকালিয়ে বিকাল ৩টায় বাঁশখালী উপজেলা ৩ নম্বর হানহানাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সুন্দরীপাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটির গণসংবর্ধনা অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে দক্ষিণ জেলা বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট কুতুবুদ্দিন, বাঁশখালী উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জাহেদুল হক জাহেদ, উপজেলা বিএনপি নেতা সাদুর রশিদ, আবুল হাশেম, খানহানাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদুল ইসলাম, সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার ফুরকান, হাজী শেখ আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাসেল চৌধুরী, যুবদল নেতা শওকত ওসমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজাল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজউদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ দিদার, ইউনিয়ন যুবদল নেতা আশরাফ, উপজেলা ছাত্রদল নেতা জিহান সহ আরো বহুত কি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কিন্তু আমি আমরা প্রথমেই আর বক্তব্য অনুরোধ করে যাতে আরো সুন্দর করার মানুষজন আর আবার যাতে আগে মানে সুন্দর করে আবার ব্যক্তিগত সামাজিক ভাবে এক কলার মতো দুই সুন্দর ভাবে যাতে আরো চলাফেরা হয়েছে কোনো ধরনের যাতে ভুল বোঝাবুঝি না হয়। এই সমবায় সমিতিতে যারা নির্বাচিত হয়েছেন আপনারা এই সমবায় সমিতিকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আপনাদের পরে আমাদের আরো নতুন ইয়াং জেনারেশনরা আছে, তারা আপনাদের থেকে শিখবে, তারা তাই পরে আপনাদের পরে তারা দায়িত্ব দিবে। একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আপনারা এই সুস্থভাবে পরিচালনা করবেন। আমরা সামান্য ছোট ছোট অনুষ্ঠান করতো জাফর ভাই, কোথায় জাফর ভাইয়ের উঠানে, রাস্তায় কোনোদিন করতে পারে নাই, ক্লাবের অনুষ্ঠানের গোস্ত পর্যন্ত ফেলে নিয়ে গেছিল এই সরিষার ফেসিবাদী। আজকে সেই জুলাইয়ের ৩৬ আন্দোলনের বিপ্লবে গণ উদ্যোক্তরে যাতে রক্তের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি যুবদল নেতা জনাব মিনহাজকে মঞ্চ কার জন্য